সুতরাং গত পর্বে আমরা তিনটি বইয়ের বিষয়ে বলেছি যে অশোক যে বইগুলো সে লাভ করেছিল। আজকে বলবো চতুর্থ বই। চতুর্থ বইয়ের নাম বলছে অ্যালকেমি অ্যান্ড ট্রান্সমুলেশন অফ মেটালস। এখানে আসলে বেসিক্যালি হচ্ছে এখানে অ্যালকেমি বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এবং একটি মেটালকে কীভাবে ট্রান্সফর্ম করা যাবে সে বিষয়ে বিস্তারিত বিবরণ আছে। আমরা মাঝে মাঝে আমরা পরশ পাথরের কথা শুনি। আসলে পরশ পাথর বলে কিছু নাই। একটি বস্তুকে, যে কোনো বস্তুকে কীভাবে স্বর্ণে রূপান্তরিত করা যাবে তার একটি বিশদ বর্ণনা এখানে আছে এবং এই অ্যালকেমির মধ্যে এতভাবে রাসায়নিক গঠন বিস্তারিত বর্ণনা আছে যে বিস্তারিত বর্ণনার মাধ্যমে বহু কিছু করা সম্ভব। চতুর্থ বই যেটা আছে সেটা হচ্ছে সম্রাট অশোকের যে চতুর্থ সৈনিককে, পঞ্চম সৈনিককে যিনি দিয়েছে, অর্থাৎ 5 জন। প্রথমকে দিয়েছিল সাইকোলজি, তারপরে দিয়েছে ফিজিওলজি, তারপরে দিয়েছে যে মাইক্রোবায়োলজি, তারপরে দিয়েছে অ্যালকেমি, এবং পঞ্চম যেটা সেটা হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ কীভাবে যোগাযোগ সম্পাদন করা যায়, সে সম্মুখে হোক এবং বহু দূরে, এটা টেলিপ্যাথির মতন এখানে বলা হচ্ছে। এবং ইভেন কি যে বর্তমানে যে সান, জার্মান সান যে গবেষণা করেছে, সেখানে যে গবেষণাগুলো হয়েছে মনস্তত্ত্ব নিয়ে, সে মনস্তত্ত্বের গবেষণাগুলো কিন্তু আমরা দেখছি যে এই বইয়ের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ অনেক দূরের থেকেও কমিউনিকেশন করা সম্ভব। একটা মানুষ বহু দূরে আছে, সে জানা সম্ভব। আমরা যখন বুদ্ধের সময়ে দেখি যে বুদ্ধ তার বহু দূরে মানুষের মন পড়তে পারতেন, বহু দূরে মানুষের অবস্থার সময় জানতে পারতেন। সুতরাং এই জ্ঞানটা অশোকের প্রাপ্ত সেই বইয়ের মধ্যে ছিল। তারপরে ছিল গ্রেভিটেশন। এই যে পুরো পৃথিবী কিভাবে গ্রেভিটেশনের উপর আছে, মহাবিশ্ব কিভাবে চলছে, মহাবিশ্বের অবস্থা কি, মহাবিশ্বের প্রতিটা গ্রহের সাথে সম্পর্ক কি, মহাবিশ্বের বাহিরে মহামহাবিশ্ব সম্পর্কে মহাবিশ্বের সম্পর্ক কি, প্রতিটা গ্রহ কিভাবে চলছে, বিস্তারিত বর্ণনা ওই বইটাতে আছে। তারপরে হচ্ছে যে ইউনিভার্স সম্পর্কে, কসমোলজি বা ইউনিভার্স সম্পর্কে বর্ণনা আছে। সেখানে বিস্তারিত ইউনিভার্সের বিভিন্ন গঠন এবং মহাবিশ্বের বিস্তারিত বিষয়গুলো সেখানে বলা আছে। এবং সর্বশেষ যে বইটা, অষ্টম বইটা, সেটা হচ্ছে যে আলো কিভাবে কাজে লাগে, আলোর গতি কিভাবে অতিক্রম করা যায়, আলোর গতি থেকে দ্রুত কিভাবে ব্যাগে কিভাবে কোথাও চলে যাওয়া যায়, সেগুলো আছে। এবং আমরা যদি সেই সময়ে দেখি, আমরা যদি বলি যে অরহত প্রাপ্ত, বা আমরা যদি আমাদের বৌদ্ধ সাহিত্যে ত্রিপিটকে বলা আছে অনুবুদ্ধ, প্রত্যেকা বুদ্ধ, আমরা তাদের গতি, প্রকৃতি, তাদের বিভিন্ন স্থানের অবস্থান এবং অনেক ধরনের ত্রিপিটকের মধ্যে আমরা পড়ে থাকি। অনেকে সেটাকে কাল্পনিক বলে থাকে, আমরা বৌদ্ধ হিসাবে সেগুলোকে বিশ্বাস করি। কিন্তু বলা হয়ে থাকে যে অশোক যে বইগুলো পেয়েছে, 9টি বই, এই 9টি বইয়ের মধ্যে কিন্তু এই একটি জ্ঞান ছিল, আলো গতিকে অতিক্রম করা। তারপরে তো সোসিওলজি, এরপর লাস্টের যে বইটা ছিল সে সোসিওলজি সম্পর্কে বিস্তারিত বর্ণনা সেখানে আছে। এবং এরপরে যেটা বলা হচ্ছে যে এই বইগুলো তাহলে কোথায়, সম্রাট অশোকের পরে কি হলো। এই 9 জন যে যাদের সিক্রেট সোসাইটি বলা হচ্ছে, 9 আননোন বলে যেটা মুন্ডিট গবেষণা করে পেয়েছে, সেখানে বলা হচ্ছে যে আমি যখন কাশ্মীর গেলাম, কাশ্মীরের মধ্যে বাইসানের মধ্যে একটি বৌদ্ধ মঠ আছে। এবং বাইসানের মধ্যে বলা হয়ে থাকে যে এক সময়ে সেখানে কয়েক লক্ষ বৌদ্ধ সন্ন্যাসী বসবাস করত। বাইসানের পরে সোনমার্গের মধ্যে একটি জাজিলা পাসের উঁচু ভয়ঙ্কর আঁকাবাঁকা পথ পার হয়ে একটি ওখানে বৌদ্ধ বিহার আছে। এবং সেখানের মধ্যেও কিন্তু অনেক ধরনের তথ্য তখনকার দিনে, যেটা বলা হচ্ছে যে গতবার যেটা বলেছি যে কাশ্মীরে যে চর্চা হয়েছিল, এইটি আরেকটা বিহার যেখানের মধ্যে এটা চর্চা হতো। এরপরে গুলমার্গের মধ্যে একটি বৌদ্ধ বিহার ছিল, সেখানের মধ্যে কিন্তু এটা চর্চা হতো। এবং ভারতের যে জম্মু এবং কাশ্মীর আছে, সেই জম্মু ও কাশ্মীরের মধ্যে বৌদ্ধ ধর্মাবলীরা কিন্তু এখনও মুখোশ নৃত্য করে। আসলে মুখোশ নৃত্যের মূল কথা কিন্তু ভিন্ন।
কনসেপ্টটা ভিন্ন। মুখোশ নৃত্য সবাই করে, কিন্তু বলা হয়ে থাকে এই মুখোশ নৃত্যের মাধ্যমে যে এই যুগের যে আমাদের ওদের প্রতি যাতে কোনো ধরনের খারাপ প্রভাব না আসে তার থেকে তারা মুক্ত করে। আসলে সেটা মুখোশ নৃত্য সেটা না, এটাকে দশমস উৎসবও বলা হয়ে থাকে। কিন্তু এটার ভিতরে একটি গহীন একটা মন্তব্য আছে, সে যারা ধ্যান করে তাদের জন্য এটা বলা হয়েছে। সেখানে লাদাখে একটা গুপ্ত বৌদ্ধ মঠ আছে, যে গুপ্ত বৌদ্ধ মঠের মধ্যে সে তন্ত্র সাধনাগুলো তখনকার সময়ে সাধনা করা হতো। এবং এই যে আমি 9টা বই বললাম, এই 9টা বই এবং সেই যে আমরা যে প্রথমে যেটা বলেছিলাম যে খ্রিস্টপূর্ব 78 যে অথবা খ্রিস্টাব্দে 102 খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্ক যে বই লিখেছিল এবং যে বই কাশ্মীরের মধ্যে কয়েক লক্ষ শ্লোক যে লেখে যেটা গুপ্ত রাখা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছিল, সেটা যখন পরবর্তীতে এটা ধারাবাহিকতা এই বইগুলো যখন আমরা যেটা বলেছিলাম যে প্রায় তখনকার পুত্র কাত্যায়নী পুত্র নামক, হ্যাঁ, সে এইগুলো মুখস্থ করে সে বই লিপিবদ্ধ করেছে। সেই বইগুলো কিন্তু সেই গুপ্তস্থানে আছে। সেই গুপ্তস্থান যেটা সেটাকে বলা হচ্ছে যে ওই যে নেপালের যে 10,000 আমরা যে বলছি 10,000 সেখানে গুহা আছে, সেখানের মধ্যে কিন্তু তারা একসময় এসে আশ্রয় নিয়েছিল এবং তার মধ্যে 2 থেকে 3,000 গুহা আবিষ্কৃত হয়েছে। সেখানের মধ্যে বহু মূল্যবান বৌদ্ধ চিত্রকর্ম, ভাস্কর্য, পাণ্ডুলিপি এবং কি অসংখ্য নিদর্শন পাওয়া গেছে। এবং মুস্তাংয়ের মধ্যে কালী গন্ডারিকা যে নদী আছে, সে নদীর পার ঘেঁষে যে গুহাগুলো আছে, সেই গুহাগুলোর মধ্যে কিন্তু প্রচুর ধর্মের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু পাওয়া গেছে এবং সংরক্ষিত এখনও আছে। কিন্তু 10,000 গুহার মধ্যে মাত্র 3,000 গুহা আবিষ্কৃত, 7,000 গুহা কিন্তু আবিষ্কৃত হয়নি। এবং যেগুলো উপরের লেভেলে গুহা, উচ্চ লেভেলে গুহা, সেখানে আরও অনেক গভীর তত্ত্ব আছে বলে বলা হচ্ছে, কিন্তু গবেষকরা সেখানে যেতে সাহস পাচ্ছে না। এরপরে এই মস্তাংয়ের মধ্যে লো মস্তাংয়ে সোসর নামে একটা গ্রাম ছিল, সেটা গ্রামটাকে বলে আকাশ গ্রাম বলা হয়। সেটা অনেক উঁচু জায়গায় এবং সেখানে এটাকে যে গুহাগুলো সে আকাশ গুহা বলা হয়, যাকে ধ্যানের সবথেকে উচ্চতর জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা সেই রকম, ওই যে আমি বলেছিলাম সাইকোলজি তারা জানে, ফিজিওলজি তারা জানতো, তারা সেইভাবে উড়ে, মানে এখানে যাওয়ার কোনো পথ নাই, এখানে কোনো সিঁড়ি নেই, তাহলে যেত কীভাবে? তারা বলতে চায় যে ওনারা শরীরকে এমনভাবে পর্যায়ে নিয়ে যেতে পারতো যারা উড়ে ওখানে যেতে পারতো। এই উচ্চ গুহাগুলো অনেকটা 3টা পিরামিডে বিভক্ত, 3টা পিরামিডে বিভক্ত, হ্যাঁ, 1 স্তর, 2 স্তর, 3 স্তর। এবং এই 3টা পিরামিডের সর্বোচ্চ স্তরকে সর্বোচ্চ স্তর আকাশ স্তর বলা হয়। তার মানে বৌদ্ধ ধর্মে যেটা যে সোতাপত্তি, সক্ষিতাগামী, অনাগামী, অরহত। অর্থাৎ যখন আপনি সক্ষিতাগামী হবেন তাহলে একভাবে, এর থেকে উচ্চ হলে সক্ষিতাগামী, অনাগামীর পর অরহত গেলে আপনি যেতে ওই আকাশ গুহাতে অবস্থান করতে পারবেন। এবং এরপরে এখানে অনেক ধরনের মনুস্ক্রিপ্ট পাওয়া গেছে, সে মনুস্ক্রিপ্ট পাওয়া গেছে এবং একটা পাওয়া গেছে, সেটা 25 ফিট দীর্ঘ। সে 25 ফিট দীর্ঘর মধ্যে প্রচুর তত্ত্ব আছে এবং 42টি দুর্দান্ত যোগীর প্রতিকৃতি আছে। ওই গুহা 2000 যে গুহা আবিষ্কার, সেখানে 42টি দুর্দান্ত ধ্যান করছে অনেক ধরনের যোগী, তারা কিভাবে ধ্যান করছে, ধ্যানের স্তর কীভাবে উঠছে, সেগুলো ছবি আঁকা আছে ওখানে। এরপরে যেটা আছে, এটা 155 ফিট উপরে কিছু গুহা আছে, সে গুহাগুলো আরও অদ্ভুত। এবং বলা হয়ে থাকে যে শুধু বৌদ্ধ ধর্ম তো মাত্র আজকে 2000 বছর, কিন্তু ওখানে যে তথ্য পাওয়া গেছে, ওখানে 20,000 বছর আগের বিভিন্ন ধ্যান সাধনার তথ্য ওই মনুস্ক্রিপ্টের মধ্যে লিখিত আছে বলে বলা হচ্ছে। সেখানে টোটাল 8,000 নথি পাওয়া গেছে, মাত্র 3,000 গুহাতে 8,000 নথি পাওয়া গেছে। এরপরে যখন আমরা চীনে যখন গবেষণা করা হচ্ছে, চীনের মধ্যে গিয়ে যে সামডজং নামে একটা গ্রাম আছে, সামডজং, এই সামডজং গ্রামের মধ্যে একটি বৌদ্ধ বিহার আছে। সেখানে একজন বৌদ্ধ ভিক্ষু আছে, তার নাম হচ্ছে তিসাং তাসি, ওনার 92 বছর বয়স। এবং ওখানে ওইটা প্রায় সমুদ্র পৃষ্ঠ হতে 15,000 ফিট উপরে, প্রচণ্ড ঠান্ডা, যাওয়া অনেক দুরূহ জায়গা। এবং ওইখানের মধ্যেও অনেক ধরনের সেই যে গুপ্ত যে বলা হচ্ছে যে 9জন যে বলা হচ্ছে, এখানেও কোনো গুপ্ত সংস্থার কেউ এখানে বসবাস করতো। এরপরে এই চীনের এই জায়গা থেকে গিয়ে হিমালয়ের এই সাইডে গিয়ে একটা
কারুম নামে একটা বৌদ্ধ মন্দির মঠ আছে, সেখানেও এই 9টার চর্চার মধ্যে একটা চর্চা সেখানেও হতো বলা হচ্ছে, এবং সেখানে অনেক প্রাচীন চিত্র পাওয়া গেছে, গবেষকরা গবেষণা করে সেখানে পেয়েছে। এরপরে যে বৌদ্ধ যে গুপ্ত যে বলছে হচ্ছে সেই গুপ্ত সংস্থা যা একটা সেখানে স্নো পাহাড়, হ্যাঁ, এটা হচ্ছে যে তিব্বত এবং হিমালয়ের এই পাশাপাশি স্নো পাহাড় একটা গ্রাম, এবং সেটা প্রচণ্ড বরফ দিয়ে ঢাকা থাকে, সেখানে যাওয়া খুব দুরূহ, সেখানে যথেষ্ট পরিমাণ এই জ্ঞান লুকায়িত আছে। বলা হচ্ছে যে একসময় যখন মৈত্রী বুদ্ধ আবির্ভাব হবে, এই মৈত্রী বুদ্ধ আবির্ভাব হওয়ার পরে আবার তিনি বৌদ্ধ ধর্মকে জাগ্রত করবে, এবং সেটা কিন্তু ত্রিপিটকেও বলা হচ্ছে যে সিদ্ধার্থের আমাদের গৌতম বুদ্ধ, সাক্ষ্যবীর গৌতম বুদ্ধ তথাগতের যে বুদ্ধত্বকাল শেষ হলে আরেকজন বুদ্ধ আসবেন, এখানেও সেটা বলা হচ্ছে। এবং বলা হচ্ছে এই রাজ্যটার যে শাসন করছে তার নাম হচ্ছে মঞ্জুশ্বর কর্তৃ, এবং এই মঞ্জুশ্বর কর্তৃ, এবং সেখানে বলা হচ্ছে 20,000 মানুষ এখন সেখানে আছে। এবং এই 20,000 মানুষ যেটা চর্চা করে, বৌদ্ধ ধর্মে যেটা চর্চা করে সেটা হচ্ছে কালচক্র ধর্ম, এবং তারা সূর্য সমাধি ধর্ম পালন করে। এবং এটা বিস্তারিত আমার মতন ছোট জ্ঞানীর পক্ষে জানা সম্ভব নয়, এটা অনেক ধ্যানে, অনেক উচ্চ স্তরের, অনেক কঠিন বিষয়। এবং সেখানে বলা হচ্ছে যে এই যে কালচক্র তন্ত্র সেটাকে বলা হচ্ছে যে একটা সময় আসবে, কল্কি রাজা মৈত্রেয় একদিন এখানে আবির্ভূত হবে, তিনি অধর্মকে বিনাশ করবে, এবং এইটা ঘটবে বুদ্ধত্বের 2425 বুদ্ধাব্দ, বুদ্ধের মৃত্যুর পরে 2425 বুদ্ধাব্দ, অথবা 5104তম, অর্থাৎ বুদ্ধের এই যে বুদ্ধত্ব যে আমরা এখন 2500 বছর চলছে, এটা যে যখন 5104 হবে সেদিন এই মৈত্রী বুদ্ধ আবির্ভূত হবে পৃথিবীতে। এবং এইটা কিন্তু আবার হিন্দু শাস্ত্রের মধ্যে এটাকে শিব হিসাবে বলা হচ্ছে, ওনারা বলা থাকে শিব, সে আদি শিব বলা হচ্ছে। আচ্ছা, সেটাকে আমি হিন্দু ধর্মের সাথে মিলাবো না, কিন্তু আমি বৌদ্ধ ধর্মের এখানে যেটা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে যে সনাত একজন আসবেন এবং মৈত্রী বুদ্ধ আসবেন। এখানে এই জায়গাটার মধ্যে কালচক্র গ্রন্থগুলো নিয়ে হয়, এবং এটা কিন্তু চীনের মধ্যে বলা হচ্ছে যে জাংজুং সংস্কৃতি, এবং জাংজুং সংস্কৃতি ওই সেই গোপন সংস্কৃতি, ওই সেই বৌদ্ধ ধর্মের সেই কালচক্রতন্ত্র, সেই আধিভৌতিক দিকটি। এরপরে যেটা বলা হচ্ছে যে এই যে এরা এখানে যেটা বলা হচ্ছে যে যেমন রাশিয়ানরা বা আদার্সরা এটাকে বলা হচ্ছে যে এই জায়গাটাকে হোয়াইট ওয়াটার্স ল্যান্ড, অথবা রেডিমেড স্পিরিটস অফ ল্যান্ড, অথবা লিভিং ফায়ার ল্যান্ড, অথবা লিভিং গডস, অথবা ওয়ান্ডার অফ ল্যান্ড, বিভিন্ন জনে বিভিন্নভাবে এটাকে কিন্তু বর্ণনা করেছে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে এখানে এটাকে চীনারা যেটা বলছে, চীনের গিয়ে আমরা যেটা জানতে পারি, সেখানে এটাকে ইয়াইহাই তিয়ান, তারা বলছে ইয়াইহাই তিয়াং, হিয়াং ওয়াং মু, এবং পশ্চিম হিয়াং ওয়াং মু। আবার রাশিয়ারা বলতেছে যে এটা হচ্ছে ওল্ড বিশ্বায়ীদের কাছে এটা ভ্যালভয়েড, তারা বলছে এটা ভ্যালভয়েড। এবং পূর্ব এশিয়া জুড়ে বিভিন্ন সংস্কৃতির মধ্যে কিন্তু এই কথাটা ঘুরে আছে। এবং এখানে কেউ বলছে যে এখানে এটা হচ্ছে ওল মলং গিং, পূর্ব এশিয়ার এরা বলছে ওং মলং গিং, এবং এটা একটা খুব আধ্যাত্মিক ভূমি, সেখানের মধ্যে বসবাস করে। এরপরে এখানের মধ্যে হিন্দু ধর্মে এটাকে বিভিন্ন ব্যাখ্যা আছে, সেটা আমি আর যাচ্ছি না। এবং সেখানে বলছে হচ্ছে যে যারা আছেন তারা পদ্ম সম্ভার, এবং তারা সেখানে বসবাস করছে, এবং সেটা প্রাচীন এবং বৌদ্ধ প্রাচীন নিমাং সম্প্রদায় ওখানে বসবাস করছে বলে বলা হচ্ছে। সময় স্বল্পতার কারণে আজকে এখানে একটু বললাম, পরবর্তী পর্বে আরও বিশদভাবে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ।